আজকের পর্বে আমি আপনাদেরকে সোকানি 6-in-1 মেশিন দিয়ে আপনাদের অনুরোধে দেশি রসুন খোসা ছাড়িয়ে দেখাবো। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেশিনের যে রসুনের খোসা ছাড়ানোর যে অপশনটা আছে সেই অপশনটা নিয়ে নিতে হবে এবং আমাদের এই যে স্টিলের বলের নিচে যে জ্যাসকেটটা আছে আমরা সেটা সুন্দর করে রাবারটা লাগিয়ে নিব। এরপরে আমরা পার্ট বাই পার্ট মেশিনের পার্টস গুলো সেট করব। রসুনের খোসা ছাড়াইতে হলে কিন্তু অবশ্যই আপনার এই মেশিনের পার্টসটা এভাবে করে সেট করতে হবে। এরপরে বলের ঠিক মাঝামাঝি বসিয়ে দিতে হবে। এরপরে আপনারা দিয়ে দিবেন আস্ত রসুন। আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, এই যে মেশিনটা মূলত বড় রসুনের জন্যই কিন্তু তৈরি করা হয়েছে। তারপরও আপনাদের অনুরোধে আমি আপনাদেরকে ছোট রসুনটা করে দেখাচ্ছি, মানে দেশি রসুন করে দেখাচ্ছি। আর আপনারা যদি মাথাটা কেটে নেন এবং লেজের অংশটা যদি কেটে নেন তাহলে কিন্তু খোসা ছাড়াতে আরো সহজ হবে। কিন্তু আপনাদের রিকোয়েস্ট ছিল যে আপু আস্ত রসুন কি ছিলা যায় কিনা, সেই জন্যই কিন্তু আপনাদের অনুরোধ রাখার জন্য আমি এভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি সমস্ত রসুন নিয়ে নিলাম, এখানে প্রায় 1 কেজির মতো রসুন আছে, দেশি রসুন। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে সোকানি 6-in-1 এর যে পাওয়ারফুল যে মোটরটা আছে সেই মোটরটা আমি এটার উপরে দিয়ে আমি বিসমিল্লাহ বলে মেশিনটা চালু করে দিলাম। দেশি রসুন আমরা হাত দিয়ে যখন কাটি তখনই কিন্তু আপনারা দেখবেন যে সহজে মাথাটা কাটতে চায় না, লেজটা কাটতে চায় না, বা রসুনগুলো খোসাটা একটু কষ্টসাধ্য। সেই ক্ষেত্রে আমরা মেশিন দিয়ে যখন এই খোসা ছাড়ানোর চেষ্টাটা করব বা খোসা ছাড়াবো তখন কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হবে। তাও 1 থেকে 1.5 মিনিটের মতো যদি আপনারা এই মেশিনটা যদি চালান 3 নাম্বার পাওয়ারটা দিয়ে, তাহলে কিন্তু রসুন আস্ত রসুন গুলো ফেটে সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে যাবে। আমি আপনাদেরকে আবারও বলছি, রসুনের মাথাটা যদি কেটে নেন তাহলে খোসা ছাড়াতে সময় কম লাগবে। রসুনের মাথাটা যদি না কেটে নেন তাহলে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকম হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি তুলে তুলে যে এটা কিছুক্ষণ চালানোর পরে আমি প্রায় 1.5 থেকে 2 মিনিটের মতো চালিয়েছি, তাতে আমি এরকম একটা আউটপুট পেয়েছি। তো আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন। তবে আপনারা যদি বড় যে বিদেশি যে বড় রসুনগুলো থাকে সেগুলো যদি করেন কয়েক ন্যানো সেকেন্ডে আপনারা 1 কেজি রসুন কিন্তু ছিলে ফেলতে পারবেন। তো এই মেশিনটা খুবই দরকারি। এই মেশিনটা দিয়ে কি কি করা যায় আমি সবকিছু ডিটেল আপনাদেরকে এখন জানিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন দেশি রসুন ছিলার পরের অংশ। আর এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি 6-in-1 এর সোকানি 6-in-1 চপারের ফিচারটা বলে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে মডেল নাম্বারটা। এটা দিয়ে কিন্তু এটা ব্লেডটা কিন্তু অনেক ভালো। এটা 800 ওয়াট 6-in-1 3 লিটার। এটা কিন্তু 3 লিটার। আর আমি আপনাদেরকে এটার বাকি যে অপশন এটা দিয়ে কি কি করা যায় সেগুলো দেখাবো। এই মেশিনটার ভিতরে যত অপশন আছে ফুড প্রসেসরের ঠিক ততটাই অপশন থাকে। তবে ফুড প্রসেসরের দাম থাকে 10,000 টাকা, 8,000 টাকা, আর এটার দাম হচ্ছে মাত্র 3,000 টাকা। এটা দিয়ে গরু মাংস, মুরগির মাংস কিমা করতে পারবেন, আটার ডো করতে পারবেন, রসুন ছিলতে পারবেন, আপনার ডিম ফাটাতে পারবেন, সালাদ কুচি করতে পারবেন, ভাজি কাটতে পারবেন এবং এগ সেপারেটর দিয়ে আপনারা ডিম থেকে কুসুমটা আলাদা করতে পারবেন। এটা মেড ইন পিআরসি এবং 800 ওয়াট। তো এই যে মেশিনটা আমি আপনাদেরকে দেখালাম, এটা যদি ভালো লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে কল করে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার প্লেস করবেন। অর্ডার যখন আপনারা কনফার্ম করবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব। আপনারা অবশ্যই রাইডারের সামনে প্রোডাক্ট চেক করে তারপর আপনারা নেবেন। যদি কোনো কারণে ভাঙা ফাটা থাকে অবশ্যই আপনারা রিসিভ করবেন না, প্রোডাক্ট পাঠিয়ে দিবেন।